আপনারা যারা Windows 11 এর ডিফল্ট এই লুককে এইরকম এস্থেটিক এবং বিউটিফুল ডিজাইনে রূপান্তর করতে চাচ্ছেন, যেখানে রয়েছে ট্রান্সপারেন্ট স্টার্ট মেনু, বিউটিফুল ক্লোক উইগেট এবং এস্থেটিক টাস্কবার। সো আজকের ভিডিওটি তাদের জন্য। টেক নলেজ ব্যাংকের নতুন এই কাস্টমাইজেশন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো চলুন আমরা শুরু করি। তো এর জন্য আমরা ১ম এ ওয়ালপেপারটি সেট করব। এরপরে আমরা এই URL থেকে উইনহক সফটওয়্যারটি ডাউনলোড করব। ডাউনলোড হওয়ার পরে এটা আমরা ইনস্টল করব। ইনস্টল কমপ্লিট হতে দিবেন। এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে এক্সপ্লোর ট্যাবে যাবেন এবং এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় মোডগুলো ইনস্টল করব। ১ম এ টাস্কবার হাইট অ্যান্ড আইকন সাইজ এই মোডটি ইনস্টল করব। এরপরে Windows 11 স্টার্ট মেনু স্টাইলার, এরপরে স্টার্ট মেনু সাইজ, এরপরে আমরা Windows 11 টাস্কবার স্টাইলার এই মোডটি ইনস্টল করব। এরপর আমরা শেলফ ফ্লাইআউট পজিশনস এই মোডটি ইনস্টল করব। ফাইনালি আমরা ডেস্কটপ লাইভ ওভারলে এই মোডটি ইনস্টল করব। সো আমাদের প্রয়োজনীয় মোডগুলো ইনস্টল করা শেষ। এখন আমরা হোম পেজে যদি যাই তাহলে দেখবেন এখানে আমাদের যা, যা মোড দরকার ছিল সেগুলো এখানে আমরা ইনস্টল করেছি এবং এখন আমরা এক, এক করে এগুলো সেটআপ করব। ১ম এ আমরা ডেস্কটপ লাইভ ওভারলে এই মোডে যাব। যখন আমরা ডেস্কটপ লাইভ ওভারলে এই মোডটি ডাউনলোড করেছিলাম তখন একটা ক্লোক এড হয়ে গেছে। বাট এটার আমাদের সেটআপ করতে হবে। এখানে যে এটার কালো ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ করব এবং এটার হচ্ছে পজিশনটা ঠিক করব, সাইজ চেঞ্জ করব। সো এর জন্য আমরা সেটিং থেকে আমরা টপ লাইনের আন্ডারে যে ফন্ট সাইজ আছে এটা আমরা 90 করে দেব। এরপরে যদি আমরা নিচে আসি বটম লাইনের ফন্ট সাইজ 32 থাকবে। এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমরা রিমুভ করে দিব এবং এখান থেকে আমরা যে ভার্টিক্যাল পজিশন আছে তো এটা হচ্ছে আমরা এটা 12 করে দিব এবং বাকি সবকিছু ঠিক আছে। এখন হচ্ছে আমরা সেভ করব। সেভ করার পরে যদি আমরা এখন যাই দেখুন এটার ব্যাকগ্রাউন্ডের রিমুভ হয়ে গেছে এবং এটা এখন সাইজ এবং পজিশন পুরোপুরি ঠিক আছে। এরপরে আমরা স্টার্ট মেনু সাইজে যাব। এখান থেকে আমরা স্টার্ট মেনুর যে ডিফল্ট সাইজ আছে এটা আমরা চেঞ্জ করব। সো এর জন্য আমরা সেটিং এ যাব। এখানে আমরা স্টার্ট মেনুর ওয়াইড আমরা 666 দেব এবং এখানে হাইটটা কমিয়ে আমরা 555 করে দিব। সো এখানে যদি আমরা এটা সেভ দেই, সেভ দেওয়ার পরে এখানে যদি আমরা দেখি, দেখুন এটার স্টার্ট মেনুটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা টাস্কবার হাইট অ্যান্ড আইকন সাইজ এই মোডটায় যাব এবং আমরা এখানে টাস্কবারের আইকন এবং হচ্ছে এটার হাইটটা কিছুটা পরিবর্তন করব। সো আমরা এখানে টাস্কবারের যে হাইটটা আছে এটা হচ্ছে ৫৬ করে দিব। এখানে যে আইকন সাইজ আছে এটা আমরা 30 করব এবং এখানে যে বাটন ওয়াইড আছে এটা হচ্ছে আমরা 50 করব এবং এখানে আমরা এটা সেভ যদি করি তাহলে এখানে আমাদের দেখবেন এখানে এটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলো চেঞ্জ করে নিবেন। এখন আমরা Windows 11 স্টার্ট মেনু স্টাইলার এই মোডটিতে যাব এবং এখান থেকে আমরা স্টার্ট মেনুটা কিছুটা ট্রান্সপারেন্ট ইফেক্ট করব। এখানে থিমের আন্ডারে এখানে নোম থেকে আপনারা ট্রান্সলুয়েন্ট স্টার্ট মেনু এটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে সেভ করবেন। তো তাহলে এটাই আপনারা দেখবেন যে এখানে একটা ট্রান্সপারেন্ট ভাইব চলে আসবে।
এখন আমরা Windows 11 টাস্কবার স্টাইলার এ যাবো এবং টাস্কবার স্টাইলার থেকে আমরা অ্যাডভান্স ট্যাবে যাবো। এখানে অ্যাডভান্স ট্যাবে যদি আমরা আসি, দেখুন এখানে মোড সেটিং রয়েছে। মোড সেটিং এ যেই টেক্সট গুলো আছে, আমরা এই টেক্সট গুলো রিমুভ করে দিব এবং আমরা এইখান থেকে আমাদের যে টাস্কবারের একটা কোড রয়েছে, এখান থেকে এটা আমরা কপি করব এবং কপি করার পরে এই কোডটা আমরা এখানে বসাই দিব। সেভ দিতে হবে। এখানে যেই কোড এবং ওয়ালপেপার এবং ডেস্কটপ ওভারলে এগুলো সব আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এখন দেখুন এখানে আপনার টাস্ক বারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখুন এখানে টাস্ক বারটা আগের থেকে আগের রাইট সাইডে বেশি ছিল এবং এটা চেপে এদিকে চলে আসছে। কিন্তু আপনি যখন এখানে সিলেক্ট করবেন, দেখবেন যে এখানে ক্যালেন্ডার এবং অন্যান্য সবকিছু আগের মতোই রাইট সাইড থেকে আসছে। সো আমাদের এটার পজিশনটা ঠিক করতে হবে। সো দেখুন এখানে আমাদের পজিশনটা ঠিক নেই। তো এই পজিশনটা ঠিক করার জন্য আমাদের শেলফ লায়ার পজিশন যেই মোডটা আছে, এই মোডে যেতে হবে এবং এইখানে আমরা সেটিং এ যাবো। সেটিং এ যাওয়ার পরে যে নোটিফিকেশন সেন্টার রয়েছে, এখানে হরিজন্টাল অ্যালাইনমেন্ট রাইট রাখবেন এবং এখানে 0 থেকে এটা -80 করে দিবেন এবং এর পরের যে অপশনটা আছে অ্যাকশন সেন্টার, এটাও সেম। এখান থেকে আপনারা রাইট সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি -80 সিলেক্ট করে দিবেন। সো আমরা 80 সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা এটা সেভ করি এবং আমরা যদি এখন চেক করি, তাহলে দেখুন এটার অ্যালাইনমেন্টটা দেখুন একদম এখন পারফেক্ট হয়ে গেছে। এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যালাইনমেন্ট করতে পারেন। এখন যদি আমরা একবার একটু চেক করি, আমাদের স্টার্ট মেনুটা এইরকম হয়েছে। আমাদের এখানে যদি দেখুন যে টাস্কবারটা চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের ডেস্কটপের যে ক্লক সেটাও পরিবর্তন হয়ে গেছে। আপনারা যদি এইরকম কাস্টমাইজেশন এর ভিডিও আরো পেতে চান, তাহলে আমাদের কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।